কালকে রাত 10টার সময় এই বাইকটা ডেলিভারি নিছি। তারপরে হচ্ছে গিয়ে বাসায় আমার এসে আর ঘুম হয় নাই। কালকে সারা রাত বাইকের পাশে বসেছিলাম, বসে বসে দেখছিলাম বাইকটাকে, কাছ থেকে দেখছিলাম। ভাই, নতুন একটা মোমেন্ট, নিজের জীবনের ফার্স্ট বাইক, ঘুম কি আসে? Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। সো গাইজ, আজকে হচ্ছে ঈদের সকাল অ্যান্ড এখন ঘুরতে বাজাচ্ছে সকাল 7:10 অ্যান্ড এখন আমি আমার বাইকটা বের করে ফেলছি, হেলমেট সেট আপ রেডি অ্যান্ড এইদিকে হচ্ছে আব্বুর বাইকও রেডি, সব আছে। অ্যান্ড এখন আমরা বেরোবো হচ্ছে আমাদের গ্রামের বাসায় যাওয়ার উদ্দেশ্যে। অ্যান্ড ওইখানে হচ্ছে সকাল 8টার সময় জামাত ঈদের, তো ওইখানে যে নামাজ কালাম পড়ে অ্যান্ড ওইখানে কুরবানি করবো আমরা। ওকে, লেটস গো। সো গাইজ, ফাইনালি আমরা এখন বেরোই পড়ছি আমাদের গ্রামের বাসার উদ্দেশ্যে। অ্যান্ড আমার সাথে আমার ছোটো বোন আছে অ্যান্ড ওইখানে আব্বু আর আম্মু আব্বুর বাইকে যাচ্ছে অ্যান্ড আমি তাদের পেছন পেছন যাচ্ছি। হ্যাঁ, সময় আছে এখনও আধ ঘন্টা হাতে অ্যান্ড প্যারা নাই, পৌঁছায় যাবো এর মধ্যে, বেশিক্ষণ লাগবে না পৌঁছাইতে। সো লেটস গো। একটা বিষয় কি ভাই, কালকে রাত 10টার সময় এই বাইকটা ডেলিভারি নিছি অ্যান্ড 10টার পরে ডেলিভারি নেওয়ার পরে আমি একটু ঘোরাফেরা হালকা পাতলা করলাম, বাইকে ফুয়েল লোড করলাম অ্যান্ড টুকটাক এদিক ওদিক গেলাম অ্যান্ড দেন আর কোথাও যাওয়া হয় নাই। তারপরে গেছিলাম দোকানে, আমাদের যে শপ আছে সেই শপে, তো ওইখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পরে মানে বাসায় আসতে আসতে রাত 2টা বেজে গেছিলো, 1:30টা পার হয়ে গেছিলো, 2টার কাছাকাছি। অ্যান্ড তারপরে হচ্ছে গিয়ে বাসায় আমার এসে আর ঘুম হয় নাই। কালকে সারা রাত বাইকের পাশে বসেছিলাম, বসে বসে দেখছিলাম বাইকটাকে, কাছ থেকে দেখছিলাম। ভাই, নতুন একটা মোমেন্ট, নিজের জীবনের ফার্স্ট বাইক, ঘুম কি আসে? সো ঘুম টুম নাই, জাস্ট খালি 2 ঘন্টা ঘুমাইছি। 4টার সময় ঘুমাইছি, 6টার সময় আবার উঠছি। অ্যান্ড আজকে আবার সারাদিন অনেক কাজের মধ্যে থাকবো, প্যারার মধ্যে থাকবো। অ্যান্ড দেন দেখি কী অবস্থা। এই যে আমার আব্বা আম্মু যাচ্ছে বাইকে করে অ্যান্ড আমি সাইডে চলে যাচ্ছি। অ্যান্ড গাইজ, এখন আমি চলে আসছি আমার দাদি বাড়ি অ্যান্ড টুপি পরে পাঞ্জাবি পরে আছে অ্যান্ড জায়নামাজ নিয়ে চলে যাচ্ছে হচ্ছে ঈদগাহ ময়দানে। আর ওই যে আমার আব্বু সামনের দিকে এখন হেঁটে হেঁটে চলে যাচ্ছে অ্যান্ড এখন আমরা চলে যাব ঈদগাহর মাঠে ঈদের নামাজ। তারপর আমরা সবাই মিলে চলে আসি ঈদগাহ ময়দানে অ্যান্ড এই দিকে হচ্ছে ইমাম সাহেব খুতবা দিচ্ছিলেন অ্যান্ড সকলে বসে বসে শুনছিল খুতবাটা। তো আমিও বসেছিলাম আর আমার সাথে ছিল আমার ভাতিজা মোহাম্মদ। তো আমরা একসাথে বসে গল্প করছিলাম, খুতবা শুনছিলাম। তারপরে নামাজ শেষ করে আমরা এখন সকলে একসাথে মিলে ঈদগাহ ময়দান থেকে বেরোয় যাচ্ছি অ্যান্ড দেখতেই পাচ্ছেন অনেক মানুষ এখানে। তো গাইজ, আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করেন, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। ওকে গাইজ, নেক্সট অন্য একটা ভিডিওতে আবারও দেখা হবে। টাটা।